2024 সালে 15 জুলাই কোটা বিরোধী আন্দোলনের রক্তক্ষয়ী দিন। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর রড, রামদা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে নির্বিচারে হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। হামলা হয় বুয়েট, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, বেগম রোকেয়া সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। বেপরোয়া ছাত্রলীগের হামলা থেকে বাদ যায়নি হাসপাতালগুলো। এমন নির্বিচার হামলায় শিক্ষার্থী, সাংবাদিক, পথচারী সহ সারা দেশের 400-র বেশি মানুষ আহত হন, যার ফলে আন্দোলন আরও গতি পায়। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। 15 জুলাই 2024 আগের দিনের তুলনায় আরও বেগবান হয় কোটা বিরোধী আন্দোলন। টিএসসি থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিজয় 71 হলের দিকে অগ্রসর হলে তাদের উপর নির্বিচারে হামলা চালায় ছাত্রলীগ। দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন আন্দোলনকারীরা। নিরীহ শিক্ষার্থীদের উপর এমন আকস্মিক হামলায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম দফা হামলার পর আন্দোলনরত শিক্ষার্থীরা কার্জন হল, অমর 21 হল সহ আশেপাশের হলগুলোতে একত্রিত হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করে। সেখানেও নির্বিচারে গুলি, হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে রাত 10টা পর্যন্ত। এদিনও নারীদের সরব উপস্থিতিতে ব্যাপক চড়াও হয় ছাত্রলীগ। বহিরাগতদের দিয়ে চলে নারী শিক্ষার্থীদের উপর ভয়াবহ তাণ্ডব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধু তাই নয়, হাসপাতালেও ভাঙচুর চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হাসপাতাল জুড়ে। সেদিনের হামলার বিষয়ে জুলাই আন্দোলনের নেতারা জানান, আওয়ামী লীগের সর্বোচ্চ মহলের নির্দেশনায় শিক্ষার্থীদের উপর পরিকল্পিত হামলা চালায় ছাত্রলীগ। হলপাড়া থেকে যখন আমাদের সমন্বয়করা এবং আমাদের টিম যখন ডাকাডাকি করছিল শিক্ষার্থীদেরকে, তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। তখন আমরা যখন প্রতিরোধ করতে চাই, তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের বোনদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা করেছিল এবং সেদিন আপনারা দেখতে পেয়েছেন আমাদের বোনদের রক্তাক্ত চেহারাগুলো এবং আমাদের ভাইদেরকে এই ভিজি চত্বরে অসংখ্য ভাইদেরকে তারা রামদা দিয়ে কুপিয়েছিল। তারা 15 জুলাই আমাদের সহযোদ্ধাদের উপরে অতর্কিত আক্রমণ করা হয়েছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডারদেরকে দিয়ে এবং মহানগর থেকে বিভিন্ন টোকাই ভাড়া করে আনা হয়েছে। তখন আমরা ভিসি চত্বর থেকে রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে দিয়ে সূর্য সেন হল দিয়ে আমরা যখন ওইখানে গিয়ে দাঁড়াই এবং পরিশেষে সূর্য সেন হল দিয়ে যখন আমরা বিজনেস ফ্যাকাল্টি যেটা আমাদের, সেটা পার হওয়ার ওই মোড়টাতে ছিলাম, তখনই ছাত্রলীগের যে সন্ত্রাসী ক্যাডাররা তারা আমাদের বোনেদের উপরে অতর্কিত হামলা চালায়। সেদিন স্পটে থাকা শিক্ষার্থীরা জানান, নিরস্ত্র শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নেতারা নির্বিচারে হামলা চালায়। বাদ যায়নি হাসপাতালের মতো স্পর্শকাতর জায়গাও। ইট এসে আমার মুখের উপর পড়ে, যেটা হচ্ছে আমার চোখের নিচটাতে লাগে, আমার চশমার কাঁচ ভেঙে যায়। তারপরে হচ্ছে ওই জায়গাটাতে যখন মার এরকম অবস্থা, আমার মুখ থেকে রক্ত পড়তেছে। আমার মতো অনেকেই হচ্ছে মাথা ফেটে, কেউ হাত কেটে গেছে, কারো মাথা ফেটে গেছে, সবাই হচ্ছে ওখানে বসে আছে, কেউ কান্নাকাটি করতেছে। মেডিকেলেও কিন্তু ছাত্রলীগের পরবর্তীতে কয়েকজন ওখানে আশ্রয় নিল, নাহলে ওদেরকে ওখানে আবার মারতো। যাদেরকে পেয়েছে তাদেরকে পিটাইছে। 15 জুলাই ক্ষমতাসীন ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যাপক হামলা চালায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। সেখানেও আহত হয় শতাধিক শিক্ষার্থী, যার ফলে স্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।